আসসালামু আলাইকুম। কমপ্লিটিং সেন্টেন্সের ধারাবাহিক আলোচনায় আজকে আমরা এইচএসসি সেকেন্ড পেপারের রাজশাহী বোর্ড 24টা সলভ করব। এখানে বলা আছে হ্যাড ইউ সট মাই হেল্প। এই সট শব্দটা আসছে এস ডাবলি কে, সিক। এস ডাবলি কে, সিক। সিক মানে খোঁজা, সিক সট সট। তো তুমি আর আমরা জানি হ্যাড শুরুতে থাকলে ইফের অর্থ প্রকাশ করে। তো তুমি যদি আমার সাহায্য চাইতা, আর এটার নিয়মটা হলো ইফের সাথে অংশ যদি প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে আমরা আনি উইল, পাস্ট ফর্মে থাকলে আনি উড, আর পাস্ট পার্টিসিপল মানে থার্ড ফর্মে থাকলে আনি উড হ্যাভ। এটা কীভাবে বুঝলাম থার্ড ফর্ম? কারণ যেখানে হ্যাভ এজ হেড থাকে ওইখানে বারবার থার্ড ফর্ম থাকে। তো তুমি যদি আমার সাহায্য চাইতা কী করতাম আমি? আই উড হ্যাভ রেস্কিউড ইউ ফ্রম সাচ এ ডেঞ্জার। আচ্ছা, তো এইটার থেকে আরও সহজ অ্যান্সার করা যেতে পারে আই উড হ্যাভ হেল্পড ইউ। তুমি যদি আমার সাহায্য চাইতা তাহলে আমি কি উল্লেখ করতাম? আই উড হ্যাভ, এখানে লিখলাম হেল্পড ইউ। শেষ, অ্যান্সার হয়ে গেছে। নেক্সট কোশ্চেন, এ ম্যান লিডিং অ্যান ইন্ডোলেন্ট লাইফ। ইন্ডোলেন্ট মানে লেজি। হ্যাঁ, তো যেই মানুষটা লেজি জীবনযাপন করে সে কী করবে? হ্যাঁ, ক্যান নেভার প্রসপার ইন লাইফ, সে জীবনে উন্নতি করবে না, অথবা উইল সাফার ইন দ্য লং রান, সে পরিণামে সাফার করবে। আচ্ছা, স্ট্রাইক দ্য রড, তাহলে আমরা একটা প্রবাদ বাক্য আছে যে যোগ বুঝে কোপ মারার মতো, মানে এখন রডকে স্ট্রাইক করবো মানে আঘাত করবো কখন? হোয়াইল ইট ইজ হট, এরকম আর কি। দ্য ম্যান হু লাভ দেয়ার কান্ট্রি, হ্যাঁ, যে মানুষরা তাদের দেশকে ভালোবাসে, তাহলে অনেকগুলো মানুষ, এই জন্য আর কল্ড, তাদেরকে বলা হয় প্যাট্রিয়টস, দেশপ্রেমিক বলা হয়। বি পাংচুয়াল ইন ইউর স্টাডিজ, মানে কি পড়াশোনায় কী করতে হবে? পাংচুয়াল হতে হবে। হ্যাঁ, বি পাংচুয়াল। অর কী হবে? হ্যাঁ, তোমার মতো করে অর আনলা। অর ইউ ক্যান কাট এ সরি ফিগার ইন দ্য এক্সাম। সরি ফিগার মানে এই যে ইউ উইল ফেল, এটা সহজ আছে। অর ইউ উইল ফেল, সরাসরি এটা অ্যান্সার করা যাবে যে হ্যাঁ তুমি নাইলে কী করবা? ফেল করবা। নেক্সট কোশ্চেন, ফুড অ্যাডাল্ট্রেশন ইজ এ ক্রাইম, এটা একটা অপরাধ। ইট ইজ হাই টাইম, এখনই সময়। তো আমরা জানি ইট ইজ টাইম বা হাই টাইমের পর টু আসলে প্রেজেন্ট ফর্ম হয়, আর সাবজেক্ট আসলে পাস্ট ফর্ম হয়। তাহলে এখানে আমরা সাবজেক্ট দিয়ে করছে, তো ইট ইজ হাই টাইম উই টুক স্টেপস অ্যাগেনস্ট ফুড অ্যাডাল্টারেশন। আর আমি যদি টু দিয়ে করতাম তাহলে হতো ইট ইজ হাই টাইম টু টেক স্টেপস অ্যাগেনস্ট ফুড অ্যাডাল্টারেশন। নেক্সট কোশ্চেন, চাইল্ডহুড ইজ দ্য গোল্ডেন পিরিয়ড অফ লাইফ। চাইল্ডহুড হলো গোল্ডেন পিরিয়ড। আই উইশ, আর আমরা জানি আই উইশের পরে ওয়ার ইউজ করতে হয় যদি আমরা বিবার হিসাবে বিবার বানি, তাহলে আই উইশ আই ওয়ার এ চাইল্ড অ্যাগেইন। আমরা অনেকেই জানি হয়তো আই উইশ আই ওয়ার এ কিং, এই শব্দটা ঠিক এরকমভাবে এই বাক্যটা আমরা জানি ঠিক এরকমভাবে আই উইশ আই ওয়ার এ চাইল্ড অ্যাগেইন। নেক্সট কোশ্চেন, স্কার্সলি হ্যাড উই গো আউট অফ হোম। তা আমরা জানি নো সোনার হ্যাড, স্কার্সলি হ্যাড, হার্ডলি হ্যাড, তিনটা একই নিয়ম। আর এগুলোর বাংলা সাধারণত তে না তেই হয়, যেমন আমরা বাইরে যেতে না যেতেই। আর আমরা জানি যে কোনো একটা বাক্যের প্রথম অংশে যদি হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম থাকে নিশ্চিতভাবে পরের অংশে ভার্বের সেকেন্ড ফর্ম হয়, এটা একটা নিয়ম। কোনো একটা যে কোনো সেন্টেন্সের একটা অংশে যদি ভার্বের থার্ড ফর্ম থাকে, হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম, অপর অংশে অবশ্যই ভার্বের সেকেন্ড ফর্ম হবে। তাহলে স্কার্সলি হ্যাড উই গো আউট অফ হোম হোয়েন, আর স্কার্সলি হ্যাড থাকলে মাঝখানে হোয়েন আনতে হয়, কিন্তু নো সোনার হ্যাড থাকলে আমরা কী আনতাম? THAN, দেন আনতাম। তো আমরা বাইরে যেতে না যেতেই কী হলো? দ্য রেইন, হ্যাঁ, স্টার্টেড দিতে পারি যে হোয়েন দ্য রেইন স্টার্টেড, বৃষ্টি আরম্ভ হয়ে গেল। নেক্সট কোশ্চেন, হ্যাঁ, যে আই নো দ্য ম্যান, আমি ওই না মানুষটাকে জানি। কে? হু কী করছে? রোড দিস বুক, যে এই বইটা, রাইটার সেকেন্ড ফর্ম আমরা জানি রোড, যে এই বইটা কে লিখেছিল ওই মানুষটাকে আমরা জানি। হি ফেইন্স অ্যাজ দো, ফেইন মানে ভান করা। অ্যাজ দো অ্যাজ ইফ একটা নিয়ম আছে যে অ্যাজ দো অ্যাজ ইফের প্রথম অংশে যদি প্রেজেন্ট ফর্ম থাকে পরের অংশে পাস্ট ফর্ম করতে হয়, আর পাস্ট ফর্মে কখনো ওয়াজ হয় না, সবসময় ওয়ার হয়। যেমন হি ফেইন্স অ্যাজ দো, সে এভাবে ভান করেছিল যেন হি ওয়ার সিক, যেন সে দুর্বল। হ্যাঁ হ্যাঁ, তো এই ছিল রাজশাহী বোর্ড 2024 সম্পর্কিত আলোচনা। সবার জন্য শুভকামনা। থ্যাংকস ফর ওয়াচিং।